আমরা অনেক সময় দেখে থাকি যে একজন অপরাধ করেছে আরেকজন ফেঁসে যাচ্ছে। আসলে এরকম কি কেন হয়ে থাকে? চলুন জেনে আসি। বিষয় হচ্ছে, আমি যখন কোনো মাদক ব্যবসায়ের সাথে জড়িত হয়ে গেছি, এখন আমি মাদক ব্যবসা করছি, আমার পাশে যিনি রয়েছেন তিনি হয়তো জানেন না, কিংবা আমার কোনো বন্ধু আমার সাথে রয়েছেন, মাদক ব্যবসা আমি করছি, সে কিন্তু করছে না। এখন এই যে মাদক আমি যখন নিয়ে যাচ্ছি, আমার সাথে যে বন্ধু ছিল, আমরা একই রিক্সায় কোথাও যাচ্ছি, আমার সাথে মাদক রয়েছে কিন্তু আমার বন্ধুর সাথে কিছু নেই, এবং সে জানেও না যে আমি মাদক ব্যবসা করি কিংবা আমি মাদক সেবন করি। এখন পথে আমাকে পুলিশ আটক করলো। আটক করলে আমাকে সার্চ করলো। সার্চ করার পরে আমার সাথে মাদক পেল। মাদক পাওয়ার পরে আমাকে পুলিশ গ্রেপ্তার করলো, এবং আমার সাথে যে বন্ধুটি রয়েছে সেই বন্ধুটিকেও গ্রেপ্তার করলো। এখন এই যে নিরপরাধ একজন ব্যক্তি, যিনি কিছুই জানে না যে আমি মাদক ব্যবসা করি কিনা, তিনিও কিন্তু মামলায় অপরাধী হয়ে যাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে, এটা কেন অপরাধী হচ্ছেন? পুলিশ প্রাথমিকভাবে ধরে নেন যে আমরা উভয়ই যোগ সাজসে এই মাদক ব্যবসা করছি কিংবা আমরা মাদক সেবন করছি। পুলিশ তাৎক্ষণিকভাবে এটা প্রমাণ করতে পারেন না যে ওই ব্যক্তি, অর্থাৎ যিনি মাদক ব্যবসা করছেন না কিংবা সেবন করছেন না, তিনি এর সাথে জড়িত নয়। প্রকৃত মাদক ব্যবসায়ী আমি, কিন্তু অপরাধী আমার সাথে আরো একজন হয়ে যাচ্ছে। এমন অনেক মামলা আমাদের কাছে রয়েছে, যে ক্ষেত্রে আমরা অনেক আসামির কাছ থেকে শুনতে পাই, অভিযুক্তের কাছে আমরা শুনতে পাই যে তিনি তো মাদক সম্পর্কে কিছু জানেনই না, তার পাশে বন্ধু ছিল কিংবা তার বাসায় তার বন্ধু ছিল, সে মাদক সেবন করে সেই বিষয়ে সে জানতো না, কিংবা সে মাদক বিক্রি করে সেই বিষয়ে সে জানতো না। এখন সে না জানার কারণেও কিন্তু এই মাদক মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন, তখন তাকে জামিনে বের হতে হয়। এই সকল বিষয়গুলো দেখা যাচ্ছে যে আপনার মামলার সাথে জড়িত হয়ে যায়। এখন আপনারা অনেক সময় এই ধরনের মামলায় পড়ে বুঝতে পারেন যে আসলে আমার কোন ধরনের বন্ধু বান্ধবের সাথে চলা উচিত। আমরা কিন্তু অনেক সময় বন্ধু বান্ধব চিনতে ভুল করে থাকি, যে সে কিন্তু জেনে শুনে ক্ষতি করছে না, কিন্তু তার অপরাধের কারণেই আপনি কিন্তু অপরাধী হয়ে যাচ্ছেন। তাহলে আমাদেরকে আগে থেকেই সচেতন হতে হবে যে আমি কার সাথে চলাফেরা করব। এই বিষয়টি আপনারা স্মরণে রাখবেন, যে আমরা ভালো বন্ধু বান্ধব বেছে নিব, যারা এরকম অপরাধের সাথে জড়িত তাদেরকে আমরা এড়িয়ে চলব। যদি এড়িয়ে না চলতে পারেন, তাহলে এরকম পরিস্থিতিতে পড়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আইনি সমাধানে। ধন্যবাদ সবাই।